ভাইজান চাপে আছে, সামনে থেকে আম যা। ধমক দিয়েন না, আপনারা আমারে অনেক ব্যবহার করছেন, আমি আর আপনাকে লগে নাই। মোরল বাড়ির মাইয়া হইয়া বিয়া করছে এক ফকিন্নির, আবার বড় বড় কথা কও। আর একবার ফকিন্নি কইলে তোমার আমি আর ছাড় দিমু না। ভাইজানের হুকুম, সুরুজের মারে বাড়ি থেকে তাড়াইতে গেল। তাড়াইতে পারলে তো আমি অনেক খুশি হমু। আমাকে তো এখন দল বড় হয়েছে, মোরল বাড়িতে হামলা করলে কেমন হয়? আচ্ছা ঠিক কইছে, মোর করে আমাকে শক্তি প্রদর্শন করার দরকার। শুনো, আমি তাহলে অফিসে গেলাম। আসার সময় কিন্তু বাজার নিয়ে এসো। আচ্ছা নিয়ে আসি। মনে তোমার কিছু লাগবো? আমার কিছুই লাগবে না, তুমি বাড়ির সবাই লেগে বড় দেখে একটা মাছ নিয়ে এসো। আচ্ছা আনমু। শোনো, সুলতানা পরে কইও মোর বাড়িতে জানি না যায়। আপু তো কাউরেই ভয় পায় না। কেন বুঝতেছো না? মোরলা আমাকে ফাঁসানোর চেষ্টা করতেছে। ভাই ওইদিকে তো সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে লতিফ ভাই? সাদেক খুন হয়েছে। সাদেক খুন হয়েছে? কি কইতাছো? তার মানে রহিম চাচার মতো জ্যাঠা সাদেক ভাইরও খুন করে ফেলাইছে? ভাই ওরা আবার তোমারে ফাঁসানোর চেষ্টা করতেছে। ওরা চাইলেও আমার ফাঁসাইতে পারবো না। সাদেক মোড়ল গুণ আমি আগেই মামলা করছিলাম। তুমি এবার কোথাও পালাইবে না। কোথাও যাবো, দেখি মোড়লরা কি করতে পারে। ভাই তুমি সাদেকের বাড়ি যাই। ধনী গরিবের এই লড়াইয়ে কে হারবে কেই বা জিতবে, দুই দিনের এই দুনিয়ায় কিসের এত বড়াই। বড় বাড়ি আর দালান কোঠা, মরিলে সব হইব জুটা, কিসের জোরে করো তুমি এত লড়াই। 3.5 হাত মাটির ঘরে শুইবারে সবাই, কিসের জোরে করো। জলজ্যান্ত মানুষটা খুন করে ফেলাইছে এই জানোয়ারটা। সাদেক এমন জালিয়াতি করলো যে মানুষ তারা জানে বাঁচতে দিল না। স্যার কইতাছি, স্যার নালে কিন্তু বাড়ি দেবো। ঠিক আছে, সাদেকরে আপনি খুন করছেন? সাদেকরে আমি খুন করছি। তুই খুন করছিস মানে? সাদেক আমার কাছে জমি বিক্রি করার নাম করে টাকা নিয়েছিল, বেইমানি করছে, তাই খুন করছি। রোহান, ও সাদেক না? হ্যাঁ স্যার, ও সাদেক। মোড়লরা সাদেকরে খুন করছে। না স্যার, সাদেকরে আমি খুন করছি। তুমি খুন করছো? জমি দেবো বলে টাকা নিয়ে জমি অন্যজনের কাছে বিক্রি করছে, তাই খুন করছি। অফিসার, এই সাদেক আমার সাথেও জালিয়াতি করছে। আরে আমি না হয় মহৎ মানুষ, আরে মাফ করে দিলাম, কিন্তু গ্রামের অন্যান্য মানুষ তারা আমার মতো মহৎ না, তারা তো আর মাফ করবো না। কনস্টেবল, আসামিকে নিয়ে চলো, আর লাশ পোস্টমর্টমের ব্যবস্থা করো। কি বুঝলি, কেমন আয়নাবাজি করলাম রে? এইবার তোর পালা। আরে সাদেকের লাশ তো পুলিশে পোস্টমর্টম করার জন্য নিয়ে যাইব, আর তোর লাশ তো শিয়াল কুত্তায় খাইব না। আমি তোমাকে দাদি। ও গ্র্যানি? আরে না, দাদি দাদি। ডাকাতের দল আইসা অগরে হামলা দিয়া পড়লো। এই তলোয়ার দিয়া ঠাক 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 করে একেবারে একটা একটা করে গর্দান ফালাইয়া দিল। সব গর্দান এই কল্লা। হয় তুমি তোমার মাকে গিয়ে রেখে আসো, আদারওয়াইজ তাকে বলো সে যেন রুম থেকে না বেরোয়। জীবন মানেই তো যন্ত্রণা,
বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। আমার এই কলিজার টুকরা দুইটার জন্যেই আমি মা, এ ধরনের কথাবার্তা ওদের সামনে না বলে বরং ওরা যখন থাকবে না তখন বলবেন, কারণ এই ধরনের গ্রাম্য কথাবার্তা ওদের সামনে না বলাই ভালো। দাদি, মা, আমার তুমি ক্ষমা করে দিও মা। পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, এ জীবন আর আমি চাই না। আমার ওই কলিজার টুকরা দুইটার বুক খালি চোখের সামনে ভাস। বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না, জীবন মানে তো যন্ত্রণা। সামাজিক ও পারিবারিক কন্টেন্ট দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ঈগল ওয়াচ অ্যাপ। ছোটাম্মা, আপনি রাঁধতে গেলেন না কেন? আমার ইচ্ছা হয় নাই তাই যাইনি। এখন ইচ্ছা কইরা খাইতে যায়েন না, তাইলেই হইব। এটা কি না করব? এটা ঠিকই চলবো। বড় বউ মুখ বেশি বাইরে গেছে তাই না? আপনি পারছেন, আপনি একটা বেয়াদব মহিলা। আর একটা কথা কইলে থাপড়া মোর বাড়ি থেকে বাইর করে দেব। কেন কেন তুই আমার বউকে থাপ্পড় দিবি? আপনার পোলার বড় যে ফাজিল, এটা দেখেন না? আপনি তো বড় ফাজিল। একটা চড় দিমু। কেন আপনি চড় দিবেন? এখনই যাবো বড় মহলের কাছে বিচার দিতে। এই চলো। হ্যাঁ, গিয়া বিচার দাও। কও গিয়া যে কথায় কথায় সুরজের মা তুমি মারতে আহে কেন? কেন মারতে আসে আপনি জানেন না? যান, পোলার বউ করে নিয়ে যায় ভালো করে বিচার দেন। বিচার দিয়ে যা পারেন করেন। এই চল। সুরজের মা, রং দেখছো? রঙের কৌটা কিন্তু তুই দেখাস নাই। এইবার তরে আমি রঙের কৌটা দেখাই। ভাবি সাহেব, আপনি যদি আমার রঙের কৌটা দেখান, আমি আপনার রঙের গোডাউন দেখাবো। চাচিয়াম্মা, বিমারা সকাল সকাল কই গেছো? গ্রামে সাদেক খুন হয়েছে। কোন সাদেক? আমাকে সোহাগ যার কাছ থেকে জমি কিনছে ওই সাদেক। ওরা সাদেক রমাইনা ফেলাইছে? মনে হয় মোড়লরা খুন করছে। মনে হয় কি, আমি নিশ্চিত ওই মোড়লরাই সাদেককে মারছে। বড়রা খুন করতে ঠিকই, কিন্তু জেলে গেছে সাদ্দাম। সাদ্দাম জেলে গেছে কেন? সাদ্দাম ভাই নিজে স্বীকার করছে সে সাদেক ভাইরে খুন করছে। কি কম, হিসাব তো মিলতেছে না। মোড়ল সাদ্দামরে দিয়ে খুন করাইছে। এভাবে খুন হইতে দেওয়া যাইব না। এমন করে খুন করতে থাকলে তো শেষে আমগরেও খুন করে ফেলাইব। সোহাগ, মোড়ল গো এই খুনের খেলা বন্ধ করতে হইব। জ্যাঠার অনেক টাকা আব্বা, অন্য মানুষের দিয়ে খুন করায়া নিজে ঠিক থাকে। মোড়লরে আর ভালো থাকতে দেওয়া যাবে না। আমার মনটা চাইতেছে আমি জ্যাঠারকে খুন করে আসি। না, আজগর মোড়লরে এত সহজে খুন করলে হইব না। আরে তিলে তিলে কষ্ট দিয়ে আমার মোড়লকে প্রত্যেকটা খুনের হিসাব নিতে হবে। ওগো এত সহজে ছাড় দেওয়া চলবো না। আহসানুল্লাহ, কি বুঝলি? কেমন খেল দেখাইলাম? দারুণ। সাপও মরলো, লাঠিও ভাঙলো। আরে জানোয়ারের দল, তোকে স্যার আল্লাহ করবো। এই মাস্টার, বিড়বিড় করে কি কইতেছ? এই যে খরচের হিসাব করতেছিলাম। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বৌমারা, তোমরা কেন আসছো? কিছু কথা কইতে এসেছি। বলো, তোমরা কি বলতে চাও? আব্বা, ছোট আম্মা কথা কথা আমগরে মারতে চায়। কেন তোমাকে মারতাছ? সারাদিন কোনো কাজ কাম করে না, খালি আমগো কামে দোষ ধরে। তখন যদি আমরা কিছু কইতে যাই তাইলেই কয় মাইরা মোর বাড়ি থেকে তাড়াই দিম। ভাইজান, কিছু একটা করো, আমার কিন্তু আর সহ্য হইতেছে না। মাস্টার। সিমরুল সাহেব, রাতে বিচার সুরজের মা সহ সুরজ কর্মীরা থাকতে বলবা। জি মরুল সাহেব, তাহলে আমি এখন যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বৌমা, তোমরাও যাও।
আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, এই সুযোগে সুরজের মায়ের বাড়ি থেকে বাইর করতে হইব। মাথা গরম করিস না, প্রথম স্টেজে বাড়ির বাইর করণ যাইব না, শাস্তি দিয়া চাপে ফেলাই দইব। ভাই, তুমিও কি বিশ্বাস করো সাদেক রে মোরল রাখুন করছে? বিশ্বাস অবিশ্বাসের কি আছে, মোড়ল তো নিজেই স্বীকার করছে। তাহলে পুলিশের কাছে গিয়া কও। এই জন্য পুলিশের কাছে যাইতাছি, কিন্তু মোড়ল যে মারতে তার তো কোনো প্রমাণ নাই। ভাই, আল্লাহ এগারো যেদিন ধরবো ওই দিন আর নিস্তার পাইবো না, তুমি দেখো। ভাই, ওই যে পুলিশ আইতাছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সোহাগ, কি খবর? স্যার, মোড়ল ভাবগতিতে সুবিধার মনে হইতাছে না। হ্যাঁ, ভাবগতি দেখে মনে হইতাছে এই খুনের সাথে তারা জড়িত। দেখো, সাদ্দাম নিজে মুখে স্বীকার করেছে সাদেককে সে খুন করেছে এবং তার সাথে কেউ জড়িত নাই। তারপরেও স্যার, মোরল করে একটু চোখে চোখে রাখেন। সন্দেহের তালিকায় মোড়ল আছে। আমি যাই, মোড়লের সাথে কথা বলে আসি। স্যার, মোড়লরে যদি একবার রিমান্ডে নিতে পারেন সব সত্য বাইরে হয়ে আইব। সোহাগ, আমরা চাইলেও যে কাউকে রিমান্ডে নিতে পারি না, আমাদের কিছু নিয়ম কানুন আছে। ঠিক আছে স্যার, আপনি যেটা ভালো মনে করেন। তাই মোড়লরা যে খুনের সাথে জড়িত তাতে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, আমি দেখি কি করতে পারি। এখন আসি সোহাগ। সালাম আলাইকুম। ভাই, মোরলরা একটা জিনিসই, খালি যদি একবার বাড়ে ফেলাইতে পারি সব হিসাব বুঝা নেব। চল। এই মোরল বাড়ির বউগুলা খুব বাড়াবাড়ি করতেছে। তোমারে না বলছি বেশি বাড়াবাড়ি করলে ডিসিশন নিয়ে নিবা। আম্মা, ওরা সবসময় শাসনে রাখবে। কেমনে শাসনে রাখবো? বড় ভাবি সবসময় বেয়াদব বউগুলার পক্ষে কথা। তোমার সাথে ঝগড়া করলে আমারে ডাক দিবা, ডিসিশন আমি নিব। এমনি না, আমি চিন্তা করছি এবার সুরজরে বিয়া করাবো। বিয়া করাইয়া আমার দল ভারী করব। আম্মা, আমি তো তোমারে কইছি তোমার যারে পছন্দ তুমি নিয়ে আও, আমার কোনো আপত্তি নেই। সুরজের মা, রিমা সুলতানার আশা শেষ, এবার অন্য খানি সুরজের ডিসিশন নিতে হইব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাস্টার, কি বলতে আসছো? বইলা চইলা দাও। বড় মোড়ল সাহেব বিচার ডাকছে, আপনাদের সবারই থাকতে বলছে। বুঝতে পারছি, এই বেয়াদব বড় বউ আর মেজো বউ আমার নামে ভাইজানের কাছে বিচার দিছে। ছোট আম্মা, আপনি ঠিক ধরতে পারছেন। মাস্টার, তুমি যাও, যেটা কি বিচার করে দেখ মনে। ন্যায্য বিচার না করলে আমি সত্যিই ডিসিশন নিয়ে নিব। ছোট মোড়ল সাহেব, অনেক তো হইল, এবার আপনি একটা ডিসিশন নিয়ে আইনেন। আসি, আসসালামু আলাইকুম। বেয়াদব বউগুলার জ্বালায় বাড়িতে থাকাই মুশকিল হয়ে গেছে। কতগুলো শিখাইলাম ডিসিশন নাও, ডিসিশন নাও, তুমি তো ডিসিশনই নিতে পারো না। আমি ডিসিশন নেব না, আপনি তো খালি ডিসিশন করতেই থাকেন। আরে সুলতানা, তুমি? স্যার, আজকে সারাদিন আপনার লগে কথা বললে কেন? আজকে সারাদিন মোড়ল সাহেবের সাথে ছিলাম, তাই তোমার সাথে কথা হয় নাই। তুমি চলে যাও, মোড়ল সাহেব দেখলে সমস্যা হয়ে যাবে। আমি কি যারা ডরাই নাকি? কিন্তু আমি ভয় পাই, কারণ মোড়লরা ভালো মানুষ না। কেন? যারা কি করে? আরে দেখো না, দুনিয়ার কাবজা, অত্যাচার, জুলুম এসব করে বেড়ায়। স্যার, যারা নিয়ে একটা কবিতা কর না। না না, মোড়ল সাহেব নিয়ে কবিতা বলা ঠিক হইব না, জানতে পারলে আমরা মাইরেই ফেলাইব। আমি আছি না, আমি থাকতে আপনার মারতে দিব? তবুও মোড়ল সাহেব নিয়ে কবিতা বলা ঠিক হইব না। স্যার, অন্যায়ের প্রতিবাদ কবিতা দিয়েই করে। আহা, কি মুশকিলে বললাম। স্যার বলেন না। আচ্ছা তাহলে শোনো, তুমি পাপিষ্ঠ মোড়ল, তুমি অত্যাচার করো, যারা আছে সহজ সরল। ওয়াও, অনেক সুন্দর হইছে, আরেকটা কোন না? আরেকটা শুনবা? আচ্ছা তাহলে শোনো, রাক্ষসের বাপ তুমি, কায়রানাও মানুষের ভূমি, মোড়ল তুমি সকল অপরাধীর বাপ। তুমি মানুষ না, আসলে একটা অজগর সাপ। আস্তাগফিরুল্লাহ। সুলতানা, তুমি আমার আর বাঁচতে দিলা না। আসি, আসসালামু আলাইকুম। মাস্টার! আব্বা, আম্মা, রিমা, আরে কই তোমরা? বাইরে হও।
আব্বা তোমার স্বপ্ন পূরণ করার লাগা ইট বালি সিমেন্টের অর্ডার দিয়েছি। আমাকে ঘর বানবি? আব্বার স্বপ্ন সাদিক ভাইয়ের কেনা জমিতে একটা ঘর করব। আমার অনেক দিনের স্বপ্ন, জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা তুমি কি এখানে থাকতে কষ্ট হইতেছে? না ভাইজান, আমাকে কোনো কষ্ট হইতেছে না। তাহলে যাইতে চাইতেছেন কেন? হ, আমিও সুলতানের লগে একমত। আমরা ঘর বানায় আপনাকে সবাইও নিয়ে যাবো। যেখানেই থাকি আমরা সবাই এক লগে থাকবো। হ্যাঁ, আমরা সবাই এক লগে থাকলে মোড়লরা আমাকে কিছুই করতে পারবো না। আস্তে আস্তে করে দেখাই নিব, আমরাও পারি। আর কিছু জমি কিনতে পারলেই মোড়লরা নরম হয়ে যাবে। আব্বা চিন্তা করিস না, তালাশ করতে থাক, নিশ্চয়ই পাওয়া যাবে। হ, মরলরা পূর্বকাল থেকেই মাইশের জমিন ভোগ করে অভ্যাস। আমগুলি যেমনি এতদিন পেরেশানিতে রাখছে, আমরা এখন যেটার এমনি পেরেশানিতে। দাদা ভাই যান, আমার ঘরে কেন ডাকছেন? সুরজের মায়ের নামে বিচার আছে। আমার নামে বিচার? কিসের বিচার? রিমার মা, কি হয়েছে বলো? সুরজের মা বউগুলোকে খারাপ ব্যবহার করে। খারাপ ব্যবহার করি নাই তো ভাবি সাহেব, অন্যায় করছে, অন্যায়ের প্রতিবাদ করছি। কি এর প্রতিবাদ করেন আপনি? পান থেকে চুন কষলে দৌড়ে আহেন আমাকে মারতে। আজকে আমার মারতে আইছিল। আমি কখন তোমার মারতে গেছিলাম? কেন বিকালবেলা তুই আর মারতে নিছত না? ও বুঝছি, সবগুলো একজোট হয়ে এখন মিথ্যা কথা কইতাছেন। আম্মা কাউরে মারতে পারে না, সব মিথ্যা কথা। হ্যাঁ, ছোট আম্মা সবসময় ভালোর পক্ষে থাকে। ছোট বউ, তুমি চুপ করো। ভালো কথা বললে চুপ করবো কেন? কারণ রতন, রিমা আর সুলতানার বিয়ার পিছনে এই সুরজের মার হাত আছে। চাচি আম্মা, সুলতানারে আমি বিয়ে দিয়ে দিছি, ছোট আম্মার কোনো হাত নাই। মাস্টার তুমি চুপ করো। মাস্টার, সুরজের মায়ের 5000 টাকা জরিমানা করো। ভাইজান, আমি কোনো অন্যায় করি নাই। অবশ্যই অন্যায় করছো। এই বাড়ির বউ হয়ে যা করছো সেটা অবশ্যই অন্যায়। সাবধান হইয়া যাও, নয়তো পরিণতি আরো খারাপ হবে। আম্মা, আব্বা, মাইরা তো তোরে ফেলামই, তাই ঘটনাটা মানতে আমার কষ্ট হইতেছে। আমি রাজা, নামের রাজা, কামের গোলাম। রাজা মিয়ার বউ মেহেরজান, খুব সুন্দর। আগে এই পাপি মাইয়ার মুখে সুনকালি মাইরা এই গ্রাম থেকে বের করে দাও। মেহেরজানটা আমার লাগবো, আর এই মেহেরজানের জন্যই তো আমার বউ পোলাপাইন হারাইছি। এই গ্রামে আমার সব লুইটা নিয়ে গেছে খালা। এই গ্রামে আমি আর একটা দিনও থাকব না খালা। চরিত্র খারাপ নারী এক পুরুষের ঘর করে না, বুঝো না? এই জায়গাটাই আমাকে ঘর দিব। আর ওই জায়গাটাই কিন্তু রান্নাঘর দিব। এখানে রান্না করব, তাহলে আমি পাশে বসে খামো, তুমি রান্না করে এনে দিবা। ঘর বানাবি? এত স্বপ্ন? আমরা কিন্তু একটা পুকুরের কথা বলি। পুকুর? দিবা সুঠাম্মা, তুমি কই গেছিলা? সুরজের লেগা বউ দেখতে গেছিলাম। মুরল বাড়ির বেয়াদব বউগুলা খুব বাড়াবাড়ি করতেছে। আবার কি বাড়াবাড়ি করতেছে ছোটম্মা? বড় মুরলের কাছে আমার নামে বিচার দিছে। বড় মুরল আমার নামে 5000 টাকা জরিমানা করছে। 5000 টাকা জরিমানা করছে? শুধু তাই না, অনেক সলা পরামর্শ চলতেছে। বড় ভাইজান সবাই রে সুরজের মান লগে ঝগড়া করতে গেছে। আম্মা,
ঝগড়া কেমনে করবো? ঝগড়া করতে গেলেই তো মারতে হ্যাঁ আমাকে। তোমাকেও কইছে যখন ও মারতে আইবো তোমরাও ওরে মারবা। সেটাই কথা বলছো? হ্যাঁ কইছে, মাইরা ঝগড়া কইরা যেইভাবে পারো সুরজের মারে বাড়ি থেকে বাগাইতে কইছে। আম্মা আমার না অনেক দিনের ইচ্ছা ছোট আমার ধরে ইচ্ছা মতো মারবো। মারবা, ইচ্ছা হইলে মারবা, যা দেখা দেখবো তো বড় ভাই যা। আরে কি শান্তি লাগতেছে, একটু ইচ্ছা মতো চিন্তা দিও। এখন তুমি কি করবে ছোট আম্মা? খুব দশজাল একটা মাইয়া দেখা সুরজরে বিয়া করামু, এরপরে পোলার বউরে নিয়ে এই বাড়িতে যুদ্ধ কইরা থাকবো। দজ্জাল মায়া পাইছেন? না, দশজাল টাইপের মাইয়া তো আমি কোনো হানে পাইতাছি না, অনেক খুঁজতাছি। পাশের গ্রামে আমার এক বন্ধু ছোট বোন আছে, ওই মায়া খুব দজ্জাল, কিন্তু হ্যাঁ তো গরিব। গরিব কোনো সমস্যা নাই, আমার বাঘিনী মাইয়া দরকার। খালি বাঘিনী, হ্যার ভয়ে গোটা গ্রাম কাঁপে। এইরকম মাইয়াই তো আমার দরকার। চলো জামাই, এখনই যাই। আজকে না ছোট আম্মা, কালকে যাবো। হ্যাঁ ছোট আম্মা, আজকে যাওয়ার সময় পাওয়া যাবো না। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি এখন বাড়িতে যাই। তোরা ভালো থাক, সাবধানে থাকিস। যাই জামাই বাবা। হালাল বাবারে, তুই ছাড়াই মোরল বাড়ির সবাই আমাকে বিপক্ষে। জেঠা তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার সাথেই আছি। রিমার জামাইরে যদি না থামাইতাম এতক্ষণে মোরল বাড়ি মাটি শুদ্ধ খুঁজতে নিয়ে যাইত। জেঠা মোরল বাড়ি যদি নিয়ে যায় আমরা থাকবো কই? তুই কোনো চিন্তা করিস না, আমি আজগর মোরল যতদিন বাইসা আছি এই মোরল বাড়ির 150 বছরের ঐতিহ্যকে আমি কোনো রকমই নষ্ট হতে দেব না। আমি যে কোনো ভাবে হোক রক্ষা করব, কাউকে নিতে দেব না। আর হঠাৎ একদিন শুনবি ওই সাদেকের মতো ওই ছোট লোকের বাচ্চাও শেষ। মোরল সাহেব, একটা মারাত্মক খবর আছে। কি মারাত্মক খবর সালাম? রিমা আর রিমার জামাই সাদেকের জমিতে ঘর বাঁধার পরিকল্পনা করতে আছে। ছোট লোকের বাচ্চার আমি জনমের ঘর বাঁধতাম, সাদেকের জমিতে আরে কবর তুমি কবর। জেঠা কি করতে হইব তুমি শুধু আমারে কও। তোর কিছু করতে হইব না, তুই শুধু আমার সাথে থাক, তারপর দেখ যা কিছু করার আমিই করব। মোরল করে পতন করার লাইগা ছোট আম্মা একটা বাঘিনী আছে। বাঘিনী মানে? আমার মনে হয় মোরল বাড়ির আসল মা আছে ছোট আম্মা। আমরা ছোট আম্মার হাতে বড় হয়েছি। ছোট আম্মা নাকি সুরজরে বিয়া করাইবে। সুরজের বয়স হয়েছে, বিয়া করাও। জ্যাঠাই কইছে যে কইরেই হোক ছোট আম্মার এই বাড়ি থেকে বাইর করতে হইবে। সুলতানা মিনা আইতেছে, তুমি নাই হয়ে যাও, গায়েব হয়ে যাও তুমি। এই গায়েব হবো মানে? আমি কি জাদু জানি যে গায়েব হয়ে যাবো? তুমি কি পদক্ষেপ নিছো? কি পদক্ষেপ নিছি এটা সময় হইলেই দেখতে পারবে। কপালটাই খারাপ, সবখানে কাপছাপ, বুঝবে কবে এই প্রেমিকের প্রেমিকার অভাব। আমার ঘুমাচ্ছে না রাতে, রিংটোন বাজে না ফোনেতে, থাকলে প্রেমিকা দিত ফোন মিনিটে মিনিটে। ভাল লাগে না আর একা থাকা যায় না, এই পোড়া বুকেরও ব্যথা কার কাছে জানাই। কালেকশনে সবই আছে, সিঙ্গেল একটা মাইয়া নাই। কালেকশনে সবই আছে, সিঙ্গেল একটা মাইয়া নাই। কালেকশনে সবই আছে। আমি তোমাগো দাদি। ও গ্র্যানি? আরে না, দাদি দাদি। ডাকাতের দল আইসা অগরে হামলা দিয়া পড়লো। এই তলোয়ার দিয়া ঠাক 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 করে একেবারে একটা একটা করে গর্দান ফালাইয়া দিল। সব গর্দান গর্দান এই কল্লাপ। হয় তুমি তোমার মাকে গিয়ে রেখে আসো, আদারওয়াইজ তাকে বলো সে যেন রুম থেকে না বেরোয়। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না।
আমার এই কলিজার টুকরা দুইটার জন্যেই আমি মা এ ধরনের কথাবার্তা ওদের সামনে না বলে বরং ওরা যখন থাকবে না তখন বলবেন, কারণ এই ধরনের গ্রাম্য কথাবার্তা ওদের সামনে না বলাই ভালো। দাদি মা আমার তুমি ক্ষমা করে দিও মা। পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, এ জীবন আর আমি চাই না। আমার ওই কলিজার টুকরা দুইটার বুক খালি চোখের সামনে ভাস। বেঁচে থাকতে বোধ হয় শেষ হবে না, জীবন মানে তো যন্ত্রণা। সামাজিক ও পারিবারিক কন্টেন্ট দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ঈগল ওয়াচ অ্যাপ।